গুনার কারণে মানুষের আযাব হইব, যখন গুনার তনে সওয়াব বাড়ি দিব আর আযাব হইব না, দিন ওইতো না। এর লাগি আমরা সাবকুল এত তাফসীরের মাঝে আনছেন যে এক গুনাহগার মানুষ মারা গেছে, মরার সময় তার বিবির অন্তঃসত্ত্বা হয়ে গেছে, বাচ্চা প্রসব হয়েছে, বড় হয়েছে, ওয়ার পরে মক্তব গেছেন আর বেয়াসাবে পড়াইছেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাচ্চাটাই নিজে কইছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ ফেরেশতারে কই যে মাসুম বেগুনা বাচ্চাটা আমারে রহমান রহিম কর, আমি কিরা তার বাবারে শাস্তি দিতে। সুবহানাল্লাহ, ফোকা সুবহানাল্লাহ। আল্লাহ দয়ার শেষ নাই, অন্ত নাই। আল্লাহ মাসুম বেগুনা বাচ্চায় বিসমিল্লাহ পড়ার কারণে, আল্লাহরে রহমান রহিম হওয়ার কারণে আল্লাহ পাকে এই বাচ্চার বাবারে মাফ করে দিয়েছে। এর লাগি রহম জিনিসটা হইল নরম, রহমটা নরম। আল্লাহ নিজে রহমান, তাই রহম করারে পছন্দ করে। আল্লাহ এই জগতের মাঝে সবচেয়ে বেশি পছন্দ কারে করেন? তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার নবীর নাম হইল হাবিব রাব্বিল আলামিন, সমস্ত জগতের রবর বন্ধু। তো আল্লাহ তানে যেহেতু পছন্দ করেন, তাইলে আল্লাহর পছন্দের জিনিস হইল রহম করা। আল্লাহ তানে রহমতুল লিল আলামিন বানাইছে। কথা বুঝছেন না? আপনি যারে যতক্ষণ বেশি মায়া করেন তানে অত বেশি দিন না। আল্লাহ তার হাবিবের সবচেয়ে বেশি মায়া করেন, মায়াটা রহম। আল্লাহ তার হাবিবের এমন রহম দিচ্ছেন যে রহম এত বিস্তৃত যে পৃথিবীর না সৃষ্টি জগতের সর্বত্র আল্লাহ তার হাবিবের রহমতে পৌঁছাই দিচ্ছেন। আল্লাহ তার নাম রাখছেন রব্বুল আলামিন, আর তার হাবিবরে রহমত ছাড়া দিয়া হইল আপনি হইলে রহমতুল লিল আলামিন। खुदा है रब्बे आलम, फिर मोहम्मद रहमत आलम, जहां जाते इलाही वहा वो रहमत आलम। যত জায়গাত আল্লাহর রুবুবিয়ত আছে, লালন পালন আছে, অত জায়গাত তার হাবিবর রহমত আছে। সুবহানাল্লাহ। চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত জলস্থল আসমান জমিন তাহতা সারা আরশে আজিম পর্যন্ত যত জায়গা যত জিনিস আল্লাহ পালিত, মানে আল্লাহ লালন পালনের বাইরে তো কিছু নাই। তার মানে আল্লাহর হাবিবের রহমতের বাইরেও কিছু নাই। যখন সুবহানাল্লাহ। তো আমরা মইয়িত হল যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, যারা উম্মত হলিল মরহুম উম্মত, এন্ড দুনিয়াতে যাইবা কি তান্তানোর আওলাদে নেকি করবা, তান্তানোর সাগরিদ হলে নেকি করবা, তাই নেকির গাছ লাগাইয়া তুইয়া যাইবা, দিনী দরজগার কায়েম করিয়া যাইবা, খানেকা ঈদগাহ প্রতিষ্ঠা করিয়া যাইবা, মাদ্রাসা মসজিদ কায়েম করিয়া যাইবা। ইতাতনে মানুষ উপকৃত হইবা। আর এই উপকারের বদলা যেন তৈয়া গেছে স্থাপন করিয়া তার নামায় আমলের সওয়াব হইতে থাকে। যাইতে যাইতে এক সময় গুনাতনে সওয়াব বেশি হইব। আল্লাহ সওয়াব বেশি হইলে বন্দারে মাফ করে দিবে, শেষ। এর লাগি আল্লাহর হাবিবের উম্মত হইলা মরহুম। আল্লাহ দয়াশীল, আল্লাহ লজ্জাশীল, আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ রাসূলে ফরমান ইন্নাল্লাহা হাইয়্যুন কারীম। আল্লাহ হইলা হাইয়্যুন মানে লজ্জাশীল, কারীম মানে দাতা। আল্লাহ বড় লজ্জাশীল, বড় দাতা। লজ্জার সাথে দানের সম্পর্ক আছে, বুঝেন? যেন কোন মানুষের যদি শরম থাকে তারে খুলিলে হে দিলাই, আর বেশরমিন্দা মানুষ হইলে তাহলেও দিত না। তাহলে আল্লাহ নবী ফরমাইন আল্লাহ হইলে গিয়া লজ্জাশীল দাতা। যে মানুষে কিতা করে আল্লাহর কাছে হাত তুলিয়া চায়, হ্যাঁ, যখন কোনো মানুষে আল্লাহ দরবারে হাত তুলিয়া চায়, হুজুরে ফরমাইন আল্লাহর শরম লাগে কিলা খালি দুজন পিতা তারে দান করে। সুবহানাল্লাহ। আমরা যে আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে চাইলে আমরা ছোট হই না বড় হই? হ্যাঁ, মাথা বড় হই। যে মানুষের দুনিয়ার কোন মানুষের কাছে চায় না, কিন্তু আল্লাহর কাছে চায়, এই মানুষ ছোট থাকে না, এই মানুষ বড় হয়। আর যে মানুষের মানুষের কাছে চায়,
এই মানুষের মর্যাদা কমে না বাড়ে? কমে। মানুষের কাছে চাইলে মানুষের অপারগতা আছে, মানুষের মন মানসিকতা, দানর মানসিকতার অভাব আছে, কিন্তু আল্লাহ এমন এক জাত তার বন্দাগুলোর মাঝে যারা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চায়, আল্লাহ এনে গুছা গুছা। তুমি এনে কিছু চাইলে আর মানুষের অভ্যাস কিতা যে তুমি আমার কাছে চাইলে এখানে আর না এনে দেওরা। কথাটা বুঝেন যে আমরা একে অন্যর কাছে জানার কাছে আমরা বেশি চাইব, তাই না আমার উপরে রাগ করবা। আর আল্লাহ সম্পূর্ণ বিপরীত, যে তুমি তান কাছে চাইলে এখানে, তুমি চাইতে তো আমার কাছে চাইতে, তাহলে তুমি যান কাছে চাইছো তান কাছে চাও, তাই তোমার দেখো। সতপুরের মহাদ্দিস সাহেব, বড় মহাদ্দিস সাহেব যে আগে দিন মারা গেছেন, আমজাফরি সাহেব, আমজাফরি সাহেবে কইছিলাম যে এক ফুয়া বাজারের ও দোকান সকল দোকান তো নেই, বাকি খায়, বাঘর গেছে কয় না, সকল দোকানও বাকি খাইয়া যখন দোকানদারে চাপ দিছে টাকা দেওয়ার লাগে, তখন কয় বাবা আমি ঋণ হয়ে গেছি, আমার টাকা দেব। তো বাবা বুঝি কয় অতদিন তোরে তোর যে বাবা হইতে দিছে না, তাও হইতে গেছে যা টান বাসায়, তাই তো খুব মজা করি বার্তা 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 ওখান থেকে কইতে যে বন্দায় যখন আল্লাহ ছাড়িয়া বন্দার কাছে চায়, আল্লাহ এখন তুই আমার কাছে চাস কেন, তুই আগে তার কাছে চাইছো তার কাছে চা। তার মানে আল্লাহ ছাড়া বন্দায় আর কারোর কাছে চাইলে আল্লাহ গুছা করেন। আর বন্দার অভ্যাস হইল বন্দার কাছে কেউ চাইলে, কোন বন্দা চাইলে বন্দায় গুছা করে, বিপরীত না। আল্লাহ চাই যে আমার বন্দায় হামেশা আমার কাছে চাও, আর বন্দা চাই যে আমার কাছে না চাই অন্য কারোর কাছে চাও। সুবহানাল্লাহ বিহামদিহি। এর লাগি আমরা নগদ আমরা কই না দোয়া কবুল হইছে না, মোটেও নাই। আল্লাহ নগদ যা দেন তাই অনেক অনেক। যেমন আপনি ও হাজত পুরাইব লাগি দোয়া করছেন, দোয়া করাইছেন, আপনি কইটা তো দোয়া তো বহুত করাইলাম, কবুল তো না, কে কইছে কবুল হয় না। পয়লা যেটা হয় আপনি যখন হাত তুলেন, আপনার দোয়া শুরুর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনে আপনার আতর নূর বেজিতে থাকে, শুধু নূর আর নূর আপনার আত্ম বর্ষিত হয়। এটা দিচ্ছেন তো মাতুন না, এটা দেওয়া হয়েছে না। আল্লাহ প্রথমে আমরা কিতা দিচ্ছেন, নূর দিচ্ছেন। আপনি যে ভাইলে আমরা ভাইলে খানো তো, আপনি আমারে কিছু দিলে আমি আপনারে কিছু দিলে খানো তো পকেট হতো, মাতুন না পকেট হতো। আল্লাহ যে আমরা নূর দিলে আমরা নূর তো খানো। এর লাগি আল্লাহর হাবিব সরকারে কায়নাত হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন রসুল পাক যখন দোয়া করতা তত সময় মুখও হাত লাগাইছেন না, অত সময় হাত লাগাইতে না। হ্যাঁ, আমরা দোয়া শেষ করিয়া মুখও হাত লাগাই না, কেন খিতা লাগি লাগাই আতর লাগাইলে আপনি নাকল লাগাইন, কপালও লাগাইন, আতো লাগাইন, শরীরও লাগাইন। লাগাইছেন একটা জিনিস লাগতো তো কোন জায়গাত লাগতো, আপনি লাগাইছেন তাত লাগাইনি, তাত লাগাইছেন। আপনি যে হাত লাগাইলা মুখ কিতা লাগাইলা, কিতা দেখলা, কিতা পাইলা, ইনো কিতা লাগাইলা বলে আমরা যদিও দেখি আর না আমরা রাত নূর বর্ষিত, কিন্তু আমরা রাসূলুল্লাহ ফরমাইছেন দোয়া করনেওয়ালা মানুষের আতো আল্লাহ নূর দেন, আর নূর বন্দায় তৈতো খানো ও তার মুখও লাগাইয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি আর সাহাবায়ে কেরামে মসজিদের পিঠে দোয়া করা। আল্লাহ নবী ফরমায় চলো জলদি আমরা গিয়ে দোয়া শরীফ করি। দোয়া শরীফ দোয়া শরীফ হইয়া আবার রওনা দিছেন। কোন আনাস তুমি দেখছো নি দোয়ার সময় যে আমরা রাত আল্লাহ নূর দিছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো দেখলাম না। ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুন কার মানুষ যেগুলা দোয়া করবা আল্লাহ নূর দিবা, আমার চোখ দিয়ে আমি দেখতাম। আল্লাহর রাসূল দোয়া ফরমায়েন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের দোয়া করার সময় মানুষের হাতে যে নূর আল্লাহ দেন তাই ওটা দেখুন। আপনারা জানেন তো ওই আবু হানিফা রাহমাতুল্লাহির ঘটনা, তাই মানুষে ওযু করতে গুনাহ দুইয়া করতে দেখিলি। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তার চোখগুলো সাফ করে দিয়েছিলেন। হাজরিনে কেরাম, আমরা ময়িত হলো লাগি বিশেষ করে দোয়া করি, দোয়া করাই। আমরা মনে করি
এইটা দোয়া কোনো কবুল নেই বলে গ্যারান্টি আছে গাইবুল লাগি গাইবে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে গাইব লাগি গাইবে দোয়া করলে দোয়া কবুল করে আজকে আমরার তুনে আমরার মসজিদ হল গাইব না গাইব নাই গাইব আমরার মসজিদ তুনে আমরা গাইব না গাইব নাই আমরা যখন মসজিদ লাগে মাগফিরাতের দোয়া করি ফিরিয়া মসজিদ হলে আমরা লাগি দোয়া করি সুবহানাল্লাহ এক দুই নম্বর আমরা যখন আমরা লাগি দোয়া না করিয়া অন্য মানুষ লাগি দোয়া করি দেখুন যেন আমালে আল্লাহ আমারে হতা দো আমারে হতা দো ওখান তারে খালি আমরা রে দেও কইলে কোনো অসুবিধা আছে পাতুন না আল্লাহ যত কথা কল তার দিকে নিষ্পত করছেন সব কথা ওয়াহিদর নিষ্পত না করিয়া জমার নিষ্পত করছেন ইন্না আতাইনাকাল কাউসার আমি আপনারে দান করছি কথাটারে আল্লাহ কইতে কইতে আমরা আপনারে দান করছি ইন্না আতাইনা আতাইতু আতাইনা মাতুনা জমার সেবা আমরা আপনারে দান করছি যদিও উসুল তাফসীর হলো আল্লাহ যতক্ষণ আমরা হইবা আমরা এটা তরজমা করতাম আমি আমরা না শিখাইলে কিতা খালি আমি আমার দান্দা করতাম না আমি সবার কথা কইতাম সুবহানাল্লাহ কিতা হয় আমরা আমরা হয়ে দোয়া করলে কিতা কোরআন শরীফ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বেশিরভাগ দোয়ার মধ্যে আমরা শিখাইছি রব্বানা গফির লানা কতকা ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা সবটির মধ্যে আমরা রেখেছি সুবহানাল্লাহ কইতে না বিশেষ টাকা রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া এই দুয়ার মাঝে রব্বি গফিরলি আল্লাহ আমারে maaf করে দিও ওয়ালি ওয়ালিদাইয়া আমার মা বাপরেও maaf করে দিও পাতেন না তাইলে আপনি বিশেষ টাকা আপনি আপনার কথাও কইতে বাধা নাই কিন্তু যদি আপনি সবার কথা কইতে লাভ কি হইব বলে আপনি আপনার মুমিন ভাই লাগি যত দোয়া করবা আপনার ডাইনে ফিরিস্তা একজন আল্লাহর পক্ষ থেকে নিযুক্ত থাকবা এই কইবা আল্লাহ তোমার বান্দা তার লাগি যত দোয়া কররা তান বাইন লাগি যত দোয়া কররা ইটা দোয়া হেরার হক কবুল করবার আগে আমি ফিরিস্তা হইয়ার যেন দোয়া কররা তান হক আগে কবুল করো প্রায় জায়গায় গেলে দেখা যায় যে হযরত সাবকুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি সাহেবের মাহফিল এবং এলাকার মধ্যে গান ধরেছে বলেন না এলাকার মধ্যে গান ধরেছে এটা খুব জরুরি জিনিস এই খামটা ভালো হইছে আল্লাহ ওকা যে যা লাগি যে মানুষ লাগি দোয়া করে আল্লাহ তার লাগি মানুষটি দোয়া করে সাবকুল্লাহ সারা জীবন মানুষ লাগি দোয়া করছেন আজ আল্লাহ পাকে তান দোয়ার এত জায়গা জারি রাখছেন যে বাংলাদেশের যত জায়গাত আগে ওয়াজ মাহফিল হইতো সাবকুলার ইন্তেকালের বাদে সবটি সাবকুলার ইসালে সবর মাহফিল হয়ে গেছে কবর জিয়ারত যদি আপনি করেন তাইলে আপনি বললে কবর জিয়ারত মানুষে করবা কথা ঠিক না আমরা তো কবর জিয়ারত করার দূরের কথা জিয়ারত তো যাইতাম না কিলা যাইতাম যে কিতা করতে মতো লইয়া মাই যে জিয়ারত করবা আচ্ছা করেন জিয়ারত করিয়া কিবলাম কইয়া দোয়া করেন হ্যাঁ জিয়ারত করিয়া দোয়া কোনবা করতাম যে নবীয়ে জিয়ারত শিখাইছেন ও নবীয়ে কোনবা ফিরিয়া দোয়া করতাম ওখানে শিখাইছেন নাকি তা আছে এটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাই তো বেশিরভাগ সময় রাসূল পাক সাল্লাল্লাহু কিতা করতা তান খেয়াল রাখতা দিনের রাইতে খেয়াল রাখতা কম বয়সী মানুষ আসলা দৌড়িতে পারতা তাই কোন প্রায় রাইতে দিনে পাক সাল্লাল্লাহু জান্নাতুল বাকি যেতে কিয়া জিয়ারত করতা কিলা জিয়ারত করতা মার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুবুরিল মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতা করতা মদিনা শরীফের কবর জিয়ারত করতা তো গেলে কিতা করতা বললে কবর জিয়ারতে গিয়া কইতা আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ও কবরবাসী হল তোমাদের উপরে আল্লাহ দয়া করুক রহম করুক তোমাদের শান্তিতে রাখুক আমিন সালাম দিলাইছেন সালাম দেওয়ার বাদে কিতা ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম রাসূল পাক সাল্লাল্লাহু কবর জিয়ারতে গেলা যাওয়ার পরে কিতা ফাআকবালা বিওয়াজহিহি ফাআকবালা বিওয়াজহি মুরগি মইয়িতগুলোর মুখামুখি
মসজিদে আমরা দফন করি গেল তার চেহারা কোন দিকে থাকে? কিবলামুখা চেহারা থাকে, কিবলামুখা পশ্চিম। আর আমরা বাড়িতে মদিনা শরীফ মক্কা শরীফ কোন দিকে? পশ্চিম দিকে, এর লাগে আমরা পশ্চিম। কিন্তু যারা বাড়ি মক্কা শরীফ তো পশ্চিম দিকে, তারা তো পূর্ব দিকে। তাইলে আমরা যদি সঠিক কথা কইতে তো খোয়া লাগবো কিবলার দিকে, ঠিক নি না? কিবলার দিকে মুখ করি। তো কিবলার দিকে যখন মুখ করিয়া কিতা হলো মসজিদে দখল করলাম, তখন এই মসজিদের মুখামুখি দাঁড়াইতে হইলে কি তৈরি হইব? কিবলারে ফিস দিয়ে খাড়া হওয়া লাগবে। কথা বুঝছেন না? তো কিবলারে ফিস দিয়ে যখন খাড়া হইলা, তখন আল্লাহ নবী পড়িলা ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম লানা সালাফুন ওয়া নাহনু লাকুম তাবা। আল্লাহ তোমাদের মাফ করুক, আমরাও মাফ করুক। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমরাও মাফ করুক যারা জিন্দা আছি, ওয়া লাকুম এবং তোমাদেরও আল্লাহ মাফ করুক। আনতুম লানা সালাফুন, তুমি যেন আমরা আগে গেছো কি ভাই হয়, ওয়া নাহনু লাকুম তাবাউন, আর আমরা তোমাদের খরইয়া আইমু। অন্য বর্ণনাতে আছে ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আমরা আল্লাহ আল্লাহ চাইবা তোমাদের লগে মিলি যাই। আল্লাহু আকবার। এর লাগি প্রত্যেক মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার বাদে আর উড়ে আল্লাহ হয়তো ইল্লিনো নয়তো সিদ্দিনো ফাটাই দেন। নেককার মানুষের রুড়ে ফাটাই নিল্লিনো, এই নিল্লিনো যাওয়ার বাদে তান আগর বাই হল বই নকল যারা ইমান লইয়া গেছেন, আর নেককারের ইল্লিনো দিয়া ফাইলাই। সুবহানাল্লাহ। দোয়া করেন আপনারা, ওয়ালহিকনি বিসসালিহিন, তাওয়াফানি মুসলিমিনা ওয়ালহিকনি বিসসালিহিন। আল্লাহ মুসলমান বানাইয়া মারিও, আর আমারে কিতা করিও সালেহিন হল লগে নিয়া মিলাই দিও। দোয়া করেন তো। সালেহিন হল খানা থাকেন বলে ইল্লিন থাকুন, খানা থাকেন ইল্লিন থাকুন। খবর লইন একজনে আর একজনের খবর লইন যে আমার তো বড় ভাই কয়েকদিন আগে মারা গেলা, তাইন খানা। আমার উরু ভাই মারা গেলা, আমার দাদা মারা গেলা, আমার চাচা মারা গেলা। এটা যদি নেককার হইতে ইল্লি লগে একে অন্য লগে মিলি যায়, ফাইতা না কইলে খালো কইবা হায় রে হায় আফসোস, আমার ভাই তো সিদ্দিনে গেছেন যে উপায় নাই। সুবহানাল্লাহ। লাগে সব মানুষের মত সমান নাই, সব মানুষের রূহ সমান নাই। কোন কোন মানুষের রূহের মধ্যে আল্লাহ পাকে খুশবু পয়দা করে। সুবহানাল্লাহ। মানুষের রূহ কবজ করার সময় একটা সাদা রুমাল লইয়া ফেরেশতা ফেলে আর রুটা বার করিয়া ওটার পিঠে ফেসাইয়া লইয়া রুতনে খুশবু বার হইতে থাকে। এই মানুষও লাগি মাটিয়ে খান্দে, গাছে খান্দে, পুকুরে খান্দে, মসজিদে খান্দে। এই মানুষ লাগি খান্দে খেনে বলে আল্লাহর মায়ার বন্ধা আজকে বিদায় দিছেন। এই মায়া, এই মানুষের সংস্পর্শ, এই মানুষের সুবাস আমরা আর পাইতাম না। এমনকি আপনার আমার লাগে আসমানও দুইটা দরজা আছে। কয়টা? দুইটা দরজা। এক দরজা বাদে আমরা আমল উঠে, আর এক দরজা বাদে আমরা রিজেক্ট লাগলাম। আমরা যে রিজেক্ট খাই বন্ধুর দান মতন না, কেন বন্ধুর দান খাই নাই, বন্ধুর দান খান্ত না। হায় হায় সুবহানাল্লাহ। একবার চিন্তা করেন যেন মাঝে মাঝে আস্তে আস্তে খেয়াল আয় যে আমরা যে খাওয়াত বোয়ার বাদে দেখি চাউল এখন খান্ত নাই বলে, এখন চায়না তো নাই, পেঁয়াজ খান্ত নাইছে বলে ইন্ডিয়া তো নাই, ওলাই খান্ত নাইছে বলে রাজশাহীতে নাই। এখন রাজশাহী, খুলনা, বগুড়া যা আছে সারা দুনিয়ার অকলতা মিলাইয়া আমার একটা এক লোক বাত আল্লাহ বানাই লাইছে। সুবহানাল্লাহ কইতে না? ইখে নাম রব্বুল আলামিন। দুনিয়ার যেন থাকো তুমি, খানোর তা নিয়ে খানা খাওয়াইবে, এটা খাওয়া বড় মুশকিল, ঠিক না? আখতা আখতা কোনো সময় খেয়াল আইলে দেখুন যেন তখন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার মনে চাই যে আল্লাহ তুমি তো এইনু যে আমারে তুমি পাকিস্তানের চাউল নিয়ে বাংলাদেশে খাওয়াইতে। বাংলাদেশি মানুষের পেটো পাকিস্তানের চাউল আমার, ইন্ডিয়ান চাউল আমার, পেঁয়াজ আমার, রসুন আমার, আদা ওলই ইন্ডিয়ান মাছ আয় না মাতুন না, ইন্ডিয়ান গরু আয় না আমরা দেশে কই খে গরু মালিছে আর খার পেটে দিয়ে যা। এই চিন্তা করলে একটু নিজের মানুষের পর্যায়ে লইয়া যাওয়ার সময় এইসব চিন্তায় মানুষের কিতা বানায়, মানুষ বানায়। আর যারা ইতার চিন্তার সময় হালাল হারাম চিনে না, এ মানুষ নামের কিতা থাকে কলঙ্ক। এ
সৃষ্টির নিকৃষ্ট জীব তো না আরো